বড়দিন উপলক্ষে আপনাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের প্রভু যিশুর জন্মতিথি আপনাদের সকলের জীবনে অনেক অনুগ্রহ, আশীর্বাদ, মঙ্গলময়তা, শান্তি, আনন্দ বয়ে নিয়ে আসুক। আমাদের খ্রিস্টমণ্ডলীতে ডিসেম্বর মাসকে আমরা প্রভু যিশুর জন্মতিথির মাস হিসেবে পালন করে থাকি। আর 25শে ডিসেম্বর হচ্ছে বড়দিন। আর বড়দিন উপলক্ষে আপনাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। 24শে ডিসেম্বর সান্ধ্যকালীন খ্রিস্টজাগের মধ্য দিয়ে আমরা বড়দিন উৎসব উদযাপন শুরু করি। সঙ্গত কারণেই একটা প্রশ্ন মধ্যে জাগে যে 23শে ডিসেম্বর সবচেয়ে ছোট দিন, আর ছোট দিনের পাশাপাশি কেন আমরা বড়দিন উৎসব উদযাপন করি? বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাংবাদিকগণ এই প্রশ্নটা খুব সহজে জিজ্ঞেস করে থাকেন। আরেকটা প্রশ্ন তারা জিজ্ঞেস করেন যে যিশু ঈশ্বরপুত্র হয়েও কেন তিনি জীর্ণ গোশালাতে জন্মগ্রহণ করেছেন। আমার মনে হয় দুটা প্রশ্নই খুবই প্রাসঙ্গিক এবং যুক্তিযুক্ত বিষয়, এবং সেই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে অতি সংক্ষেপে আলোচনা করব। ছোট দিনের পাশাপাশি বড়দিন উৎসব উদযাপন করা হয়। আসলে সময়ের মাপকাঠিতে দিনটি বড় নয়। সময়ের চিন্তা করলে দিনটার পরিধি আসলে কম, কিন্তু যাকে কেন্দ্র করে আমরা উৎসব উদযাপন করে থাকি তিনি আসলে অসীম রূপে বড়, অনন্ত রূপে তিনি মহিয়ান। আর যার জন্য এই বড়দিন উৎসব আমরা উদযাপন করে থাকি। তাই সাধু আথানাসিয়াস বলেন, ঈশ্বর মানুষ হলেন যেন মানুষ ঈশ্বরের স্বরূপ ফিরে পেতে পারে। পাপ করার মধ্য দিয়ে মানুষ ঈশ্বরের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলেছিল, আবার তার পুত্রের জন্মগ্রহণ করার মধ্য দিয়ে, এই জগতে আসার মধ্য দিয়ে, গোটা মানব জাতির সাথে সংহতি প্রকাশ করার মধ্য দিয়ে যেন নতুন যাত্রা শুরু হয়েছে, যেন আমরা আবার পরিত্রাণের পথে এগিয়ে যেতে পারি। আর দ্বিতীয়ত, আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখি যে সমস্ত বাড়ি ওয়াল ঘেরা বা সুপ্রাচীর ওয়াল রয়েছে, দেওয়াল রয়েছে, সেখানে সকলের প্রবেশ যেন উন্মুক্ত নয়। শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তি বা যারা অনুমোদিত ব্যক্তি তারাই মাত্র সেখানে প্রবেশ করতে পারে। যেমন ইচ্ছা করলে কেউ সহজে বঙ্গভবনে যেতে পারে না, ইচ্ছা করলে কেউ সহজে গণভবনে যেতে পারে না। অনেক সিকিউরিটির বিষয়াদি আছে, এবং শুধুমাত্র যারা আমন্ত্রিত, যাদের পাস আছে, যাদের অনুমতি আছে, তারাই মাত্র সেখানে যেতে পারে। কিন্তু গোশালঘর সেটা সবার জন্য উন্মুক্ত। যিশু যদি কোনো অট্টালিকায় জন্মগ্রহণ করতেন বা বড় কোনো প্রাসাদে জন্মগ্রহণ করতেন তাহলে তা সকলের জন্য উন্মুখ হতো না। কিন্তু যেহেতু তিনি সাধারণ গোশালঘরে জন্মগ্রহণ করেছেন, জীর্ণ গোশালঘরে জন্মগ্রহণ করেছেন, তার সকলের জন্য উন্মুখ। আর যার কারণে আমরা দেখি সাধারণ রাখালেরা যারা গরু চড়াচ্ছিল, পশু প্রতিপালন করছিল, তারাও এসে যিশুকে প্রণাম করেছে, সে সম্মান জানিয়েছে। পূর্ব দেশ থেকে পণ্ডিতগণ এসেছেন, তারাও এসে এই প্রভু যিশুর প্রতি তাদের সম্মান, তাদের ভক্তি, ভালোবাসা তারা প্রকাশ করেছে। আর যার জন্য ঈশ্বর বেছে নিয়েছেন একটা জীর্ণ গোশালাকে, তার মধ্য দিয়ে তার পুত্রের জন্ম হবে, যেন গোটা মানব জাতির জন্য তিনি যে এসেছেন তাই যেন আসলে প্রকাশ পেয়েছে। তাই বড়দিন আনন্দের দিন, বড়দিন সহভাগিতার দিন, বড়দিন উৎসবের দিন, বড়দিন নতুন পোশাক পরার দিন, ভালো খাওয়া দাওয়া করার দিন, এবং একই সঙ্গে বড়দিন আমাদের স্মরণ করে দেয় আমাদের অন্তরকে পুত পবিত্র করার জন্য। যেই পুত পবিত্র অন্তরে যিশু আসেন, যেই পুত পবিত্র অন্তরে যিশু বাস করেন। কারণ আমাদের অন্তরের এই যে সৌন্দর্য, তা পাপ করার মধ্য দিয়ে, লোভ লালসা করার মধ্য দিয়ে, স্বার্থপরতার মধ্য দিয়ে এবং অহংকারের মধ্য দিয়ে আমরা তা বিলীন করে ফেলেছি, তা আমরা নষ্ট করে ফেলেছি। তা আমাদের আহ্বান জানাই যেন আমাদের অন্তরকে আমরা পুত পবিত্র করি, আমাদের অন্তরকে নির্মল করি, যেন যিশু এসে আমাদের অন্তরে বাস করতে পারেন, এবং সেই নির্মল আনন্দ নিয়ে, সেই ভালোবাসা নিয়ে আমরা যেন বড়দিন উৎসব উদযাপন করতে পারি। তাই বড়দিন উৎসব আমাদেরকে আহ্বান জানায়, যিশু যেভাবে গোটা মানব জাতির সাথে সংহতি প্রকাশ করেছেন, আমরা যেন আসলে সকল ভাই বোনদের সাথে বিশ্বভাবে, যারা গরিব, অসহায়, যারা প্রান্তিক পর্যায়ের মানুষ, তাদের সাথে যেন আমরা সংহতি প্রকাশ করি, একাত্ম হই। আর বিশ্বভাবে তাদের দুঃখ কষ্ট লাঘব করার মধ্য দিয়ে আমরা যেন তাদের সাথে একাত্মতা প্রকাশ করি। তাই শুধুমাত্র উৎসব করে, বিভিন্ন কিছু কেনাকাটা করে, ভালো খাওয়া দাওয়া করে বা বিভিন্ন উৎসবাদি করে শুধুমাত্র টাকা ব্যয় না করে
আমরা একই সঙ্গে দীনদরিদ্র অসহায় মানুষের কথাও যেন স্মরণ করি। পোপ মহোদয় আমাদের স্মরণ করিয়ে দেন যেন দীনদরিদ্র মানুষরা উপলব্ধি করতে পারে বা তাদের চিন্তায় যেন থাকে, আমার পাশের বাড়িতে একজন সাধু বা সাধ্বী রয়েছেন, যিনি এসে আমার কষ্ট বা দুঃখ, আমার এই যে সংগ্রামের জীবন তা তিনি লাঘব করবেন। তাই এই কষ্ট দুঃখ লাঘব করার মধ্য দিয়ে আমরা এক একজন আসলে সাধু বা সাধ্বীতে পরিণত হই। তা আমাদের সকলের সাধনা থাকুক এই বড়দিন উৎসবে আমরা প্রত্যেকে যেন একজন সাধু বা সাধ্বী হয়ে উঠতে পারি, অর্থাৎ দীন দরিদ্র অসহায় প্রান্তিক পর্যায়ে মানুষের কষ্ট লাঘব করতে আমরা যেন সচেষ্ট হই, তাদের সাথে একাত্ম হই, তাদেরকে ভাই বোন হিসাবে গ্রহণ করি এবং তাদেরকে আনন্দ, তাদের শান্তি, তাদের মঙ্গলময়তার জন্য আমরা যেন কাজ করতে পারি। তাই আবারও বড়দিন উপলক্ষে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। এই বড়দিন উৎসব আপনাদের সকলের জন্য বড় একটা উৎসব হোক, আনন্দের উৎসব হোক, মিলনের উৎসব হোক, যেন এর মধ্য দিয়ে আপনার যিশু বা ঈশ্বরের ভালোবাসা হৃদয় উপলব্ধি করতে পারেন এবং সেই ভালোবাসার জন্য একইভাবে অন্য মানুষের সাথেও আপনারা সহভাগিতা করতে পারেন। সবাইকে জানাই বড়দিনের শুভেচ্ছা। নববর্ষ আপনাদের সকলের জন্য অনেক সুখ, শান্তি, সমৃদ্ধি বয়ে নিয়ে আসুক, এই শুভ কামনা করি। বড়দিন উপলক্ষে আমাদের স্টার মিডিয়া, আমাদের ভাই লিটনকে অনেক ধন্যবাদ জানাই, অনেক শুভেচ্ছা জানাই। কারণ ভাই লিটন বিভিন্ন জায়গায় গিয়ে কোথায় কি ঘটছে, আমাদের ব্যক্তিগত, আমাদের পারিবারিক, আমাদের সামাজিক, আমাদের ধর্মীয় যে অনুষ্ঠানগুলো, এগুলো উনি সুন্দরভাবে তার এই চেষ্টার মধ্য দিয়ে কভার করেন, যার ফলে দেশে বিদেশে অনেক মানুষ তা দেখার এবং জানার সুযোগ পায়। তাই বড়দিন উপলক্ষে স্টার মিডিয়ার সত্ত্বাধিকারী আমাদের ভাই লিটনকে অনেক ধন্যবাদ জানাই। কারণ এর মধ্য দিয়ে একটা সুন্দর সেবা কাজ করছে, যে কোথায় কেউ কার জন্ম হয়েছে, কে মারা গেছে, কে কোন উৎসবের অংশীদার হচ্ছে, এগুলো জানার বা দেখার আমরা সুযোগ পাই ঘরে বসে।